হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমরা হোটেলের থেকে বের হয়ে সকালে নাস্তার জন্য গিয়েছি। সকালবেলার খাবার খাবো আমরা। তো অনেক খোঁজাখুঁজি করার পরে একটা রেস্টুরেন্ট পেলাম, হোটেল পেলাম, ঢাকা মেজবান। খুব ভালো লাগলো। ওখানে মুসলিম হোটেল আছে অনেকগুলা, তো সেখানে গেলাম আমরা। খাবারের অর্ডার করেছি গরুর গোস্ত পরাডা। তো আসতে লেট হচ্ছে, আমরা বসে আছি। দেখতে পাচ্ছেন আমার একমাত্র কলিজার টুকরা আব্বাজান আর একমাত্র কলিজার টুকরা আম্মাজান, ওনাদেরকে নিয়ে আমি এসেছি ইন্ডিয়া ডাক্তার দেখাতে, চিকিৎসা করব এবং সঙ্গে একটু ঘোরাঘুরিও করতে হবে, কেনাকাটাও করতে হবে। তো নাস্তাটা খাওয়ার পরে কেনাকাটার জন্য বের হব। তো আমরা ওয়েট করছি খাওয়ার জন্য। আসলে খেতে বসে ওয়েট করাটা খুবই টাফ ব্যাপার। এই যে আমাদের খানা চলে এসেছে, গরু গোস্ত আর হচ্ছে পরোটা। কালো ভুনা নিয়েছি এবং নর্মালটাও নিয়েছি, ভুনাটা নিয়ে খাচ্ছি। আসলে ভালোই লাগে, যেহেতু এখানে ইন্ডিয়ার ভিতরে মুসলিম কম আছে, তো এই জায়গাটায় অনেক মুসলিম পরিবার এবং মুসলিম হোটেল, তো ভালোই লাগলো খেতে। তো খাওয়ার পরে আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে যেয়ে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। তো ট্যাক্সি নিচ্ছি না, এখান থেকে বেশি একটা দূরে না, তো সে কারণে আমরা অটোতে যাব। অটোতে একজনের 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা অটোতে নিউ মার্কেট যাবো, হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমার পায়ে একটু ব্যথা, যে কারণে আমি হাঁটতে পারবো না। তো আমার ছেলেকে বললাম অটো দেখো, তো সে অটো দেখছে। তো অটোতে 10 টাকা করে ভাড়া নেয়। তো অটোতে আপনারা যাবেন খুব কম খরচে, হাইটেও যাওয়া যায়, কিন্তু একটু কষ্ট হবে। অটো নিলেই ভালো। যাক, দেখতে পাচ্ছেন আমরা অটোতে উঠে গেছি, চলে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। নিউ মার্কেটে যাব এখন। তো নিউ মার্কেটে গিয়ে নামলাম, নেমে দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের লোকেশনটা। নিউ মার্কেটের এখানে অনেক বাইক রাখা আছে এখানে। হ্যাঁ, তো আমরা নামলাম, নেমে হেঁটে মার্কেটের ভিতরের দিকে প্রবেশ করব, ভিতরের দিকে যাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারাও আসবেন, এসে ঘুরে বেড়াবেন, মার্কেট করবেন, কেনাকাটা করবেন, আসলে ভালো লাগবে। তবে এখানে মানুষ আসলে ভালো, ভালো মন্দ মিলে সব জায়গায় আছে। মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম আমরা, মার্কেটে দেখলাম। তো শার্ট কিনলাম, আমার জন্য দুইটা শার্ট দেখছি, এবং শার্ট দুইটা মোটামুটি পছন্দ হয়েছে। ট্রায়াল দিলাম ভিতরে যে ট্রায়াল দিয়ে আমি শার্ট কিনে নিলাম, কিনে ফেললাম। এরপরে আসলাম আমরা শ্রী লেদারের জুতার জন্য এসেছি। জুতা কিনবো, জুতা সবার জন্য জুতা কিনবো। তো অনেক ঘোরাঘুরি করছি, দেখছি, দেখে চয়েসই হচ্ছে না। চয়েস হলেও টাকা মিলছে না আর কি, প্রাইজে মিলছে না। বিভিন্ন রেটের আছে, তো আপনার যেটা পছন্দ হবে, আপনারা যে রেঞ্জের ভিতরে কিনবেন, সব রেঞ্জের ভিতরেই আছে। তো দেখে শুনে কিনে নেবেন। আমরাও অনেক দেখে শুনে কিনতেছি। আমার জন্য কিনলাম এক জোড়া, আমার মেয়ের জন্য 2 জোড়া কিনলাম, এবং আমার ওয়াইফের জন্য 1 জোড়া কিনলাম। কিনে এখন কাউন্টারে এসেছি, কাউন্টারে বিল পেমেন্ট করতে হবে। তো কাউন্টারে এসেছি, দেখতে পাচ্ছেন কাউন্টারে ওনারা একটু ভিড়, লাইনে দাঁড়িয়েছি, এবং দিলাম কাউন্টারে বিলটা পেমেন্ট করলাম। কাউন্টারে বিলটা পেমেন্ট করার পরে আমরা ওখান থেকে বেরোয় আসবো। কাউন্টারে পেমেন্ট করেছি এবং দেখতে পাচ্ছেন বেরোয় আসলাম। বেরোয় এসে আবার বেরোয় গেলাম আমরা। এবার এসেছি চুড়ি কসমেটিক্সের দোকানে। যেহেতু মহিলা মানুষ নিয়ে গিয়েছি, তো বুঝতেই পারছেন, তো মহিলা মানুষের আসলে চুড়ির দিকে আকর্ষণটা বেশি থাকে। চুড়ি এবং কসমেটিক্স তারা এটা বেশিরভাগ পছন্দ করে, এবং সেই কসমেটিক্সের দোকানে আমার তো বিরক্ত লাগতেছে, কারণ রোদের ভিতরে গরমে আমার তো ভালো লাগতেছে না। তো যাক, ওনারা কিনলো কিনা, আমি এখানে বসে থাকলাম। পরে কেনার পরে আমরা আবার ব্যাক করতেছি আমাদের হোটেলের দিকে। ইনশাল্লাহ যাব, অটোর দিকে যাচ্ছি, অটো নিব, অটো করে আবার আমরা হোটেলের দিকে যাবো। তো সবাই ভালো থাকবেন।